মামা মামা আসলে না আসলে না আমার একটা থাক করে করে গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর সকাল সকাল হচ্ছে আমি একদম চলে এসেছি ঘর মোছামুছি করতে। মেয়েকে নিয়ে ব্রাশ করে নিলাম, সমস্ত কিছু কমপ্লিট ওর এখন। আর এখন আমি ঘরটা মুছে দিচ্ছি। আজকে গ্রামে আমার লাস্ট দিন, কালকে আমি যাব কলকাতায়। আর আজকের এখন পর্যন্ত আমি আছি, সেই জন্য ভাবলাম ঘরটা মুছে নিই। আর তোমরা আমার এই বাড়িতে আজকে লাস্ট এই ভিডিওই দেখতে পারবে। এই বাড়িতে আমার লাস্ট ভিডিও। আবার 3 মাস পর হয়তো আসবো, তখন আবার এখন এখানে আবার ভিডিও দেখতে পাবে, যদি আর কি আমি ভিডিও কন্টিনিউ করি তবে। তো এখন আমি ঘরটা ভালো করে মুছে নেব। কালকের ঘর মুছেছি, আর আজকে দেখছি পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। গরমের সময় তো গ্রামের দিকে এরকম পিঁপড়ে হয়েই থাকে, ছোটো ছোটো গুড়ি গুড়ি পিঁপড়ে হয়ে থাকে। আমার মাদের বাড়িতেও হয়, এখানে হয়। প্লাস্টার ঘরাই দেখেছি আমি বেশি পিঁপড়ে হয় গরমের সময়, শীতকালে অত হয় না। মানে আর মাটির দাওয়াতে আমাদের আগে এত পিঁপড়ে হতো না, কিন্তু এখন প্লাস্টার ঘরে দেখছি বেশি পিঁপড়ে হয়। আর ঘরটা মুছে নিয়েছি, নিয়ে আর এখন বসেছি মেয়ের সঙ্গে একটু খেলাধুলা করতে। আর ওর হচ্ছে কয়েকটা খেলনা এখানে ছিল, পেঙ্গুইন, হাঁস, আরও কিছু কিছু গদা, সব মেলা থেকে কেনা হয়েছিল। তো এগুলোর হাওয়া বের করিয়ে চুপসে এরকম রাখা ছিল, একদম হাওয়া বের করে দেওয়া ছিল। তো সেগুলোই আবার ফুলিয়ে দিচ্ছি ও আর কি খেলা করবে বলে। তো আরও অনেকগুলো ছিল, তাই ভাবলাম সেগুলো ফুলিয়ে দিই, তোমাদের দেখাই। আর ও এগুলো নিয়ে খেলেই না। বাচ্চারা যেমন এইসব জিনিস নিয়ে খেলাধুলা করতে পছন্দ করে, সেই জন্য তাদের জন্য আর কি কেনা। কিন্তু আমি দেখেছি মামা এইসব নিয়ে খেলে না, পুতুল না খেলনা এগুলো নিয়ে খেলেই না। ওর যত সব মানে বিদঘুটে খেলা, কোথায় বাটি খুঁটি হেনা তেনা, মানে বাচ্চাদের জন্য খেলনা কেনা বাদ দিতে হবে, কারণ ওরা এইসব জিনিসের থেকে ঘরের জিনিস বেশি পছন্দ করে খেলাধুলা করার জন্য। তো এগুলোকে ফুলিয়ে দিতে বলছে ও খালি, আর এগুলো ফুলিয়ে ফুলিয়ে আমার পেট ফুলে যাচ্ছে। কিন্তু বেশি আমার মানে ও করলেতে হাওয়া দিতে দিতে আমার নিজেরই হাওয়া বেরিয়ে যাচ্ছে, মানে এরকম আর কি। আর আজকের হচ্ছে আমাদের বাড়িতে একটু অনেক কাজকর্ম আছে, কারণ আজকে আমাদের পুকুর নেওয়ার দিন। মানে আমাদের পুকুর 2 বছর করে থাকে। তো আমাদের কাছে 2 বছর থাকে, আর অন্যরা যারা ভাগে পায় তাদের কাছে 2 বছর থাকে। তো তারা মাছ চাষ করে 2 বছর, আমরা মাছ চাষ করি 2 বছর। তো এবছর থেকে আমাদের ভাগে পড়েছে, সেই জন্য পুকুরের জল সমস্ত কিছু তুলে দেওয়া হয়েছে। ওই যে আগের ভিডিওতে বললাম না তোমাদের, আমাদের পুকুরে জল নেই, তাই জলের প্রচণ্ড কষ্ট। তো বৃষ্টি হয়েছে, পুকুরে একটু জল হয়েছে, কিন্তু ওই পুকুরে থালা বাসন কিছুই মাজা যায় না, ইউজ করা যায় না, সবে অল্প জল হয়েছে, একদম নিচের দিকে তলানিতে পড়ে আছে। তো এই অবস্থায় পুকুরের মধ্যে এখন দেওয়া হবে চুন, খোল, আরও কিছু অনেক মানে চুন ভিজিয়ে রেখেছে, সেটাই হচ্ছে দেওয়া হবে, যাতে জলটাকে পরিষ্কার করা হয়। তো সেগুলোই এখন করা হচ্ছে। তো মা সেদিকে ব্যস্ত আছে, তাই আমি ভাবলাম যে আনাজগুলো সব কিছু কাটাকাটি করে আর কি রেডি করে রাখি। আজকের আমাদের দেখো এই ডাটা রান্না হবে, তোমাদেরকে দেখা। এটা কি ডাটা তোমরা দেখে কেউ বুঝতে পারছো? এটা হচ্ছে নোটে শাক। তোমরা নোটে শাক যারা চেনো তারা অবশ্যই জানবে, আর যারা চেনো না তারা বলছে এটা নোটে শাক বলে এটাকে। তো এই নোটে শাকটা খুবই বিশাল বিশাল হয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের বসানো নয়, এগুলো হচ্ছে এমনি হয়েছে, দানা এমনি হয়েছে আর কি। আমাদের আগে ওখানে নোটে শাক লাগানো ছিল, তো তার দানা থেকে এই শাকগুলো কি আর হয়েছে, পড়ে হয়েছে। তো যারা যারা বাজারে যাও দেখবে লাল লাল যে নোটের শাক পাওয়া যায়, এই সেম নোটের, কিন্তু এটা সবুজ, মানে এটা সাদা টাইপের, তো এটা লাল নয় আর কি। তো এই শাকের ডাঁটাটা একটু মোটা মোটা হয়েছে, তাই ভাবলাম মা বললো যে এই ডাঁটা দিয়ে লাউ দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি করলে খুবই ভালো লাগবে। কারণ পুঁই শাক দিয়ে লাউ দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি করলে আমার বাপির হচ্ছে প্রচণ্ড গ্যাস হয়ে যায়, অ্যাসিডিটির প্রবলেম হয় পুঁই শাক লাউ একসাথে খেলে। সেই জন্য পুঁই শাক দিয়ে এই যে নোটে ডাঁটা, এটার চচ্চড়ি করা হবে। যাদের পুঁই শাক খেলে গ্যাসের সমস্যা হয় তারা ওই ডাঁটা না খেতে পারো, এই ডাঁটা খেতে পারো, তো কোনো অসুবিধা হয় না। পুঁই শাক খেলে তো সারাক্ষণ পুঁই শাকের দুপুরেই উঠে যায়। আজকে আমি রান্না করব, গ্যাসে রান্না করব। এই যে লাউ ডাঁটা এইসব দিয়ে একটু চচ্চড়ি করা হবে, আর হবে মাছের ঝোল আর ভাত। তো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই। আর ওদিকে আমাদের পুকুরে কেমন কি চুন টুন দেওয়া হচ্ছে তোমাদের এই ফাঁকে কাটতে কাটতে অ্যাকচুয়ালি তোমাদের দেখিয়ে আসি। যারা গ্রামে থাকে তাদের এই জিনিসটা হয়েই থাকে, যাদের গ্রামে পুকুর টুকুর আছে, তো চুন টুন এগুলো দেওয়া হয়েই থাকে। মানে কী যে বলবো, দেওয়া কত কষ্টকর, এত বড় পুকুরে চুন দেওয়া, মানে লোকই পাচ্ছে না, কোনো রকমের ঘরের লোক মিলে দেওয়া হচ্ছে আর কি। তো চলো তোমাদের একবার দেখিয়ে আসি। পুকুরে চুন দেওয়া হচ্ছে, চুন। ঘরে পেয়ারা খাচ্ছে, কাটা হয়ে গেছে অনেকটা করে, তাও মোটামুটি জল আছে তো গো মাঝখানে।
চুন চুন দিয়ে কি টান? হ্যাঁ এটা তোমার কাপড়? দেখেছি বলে কাপড় কি দিয়ে টানছে ওটা? হ্যাঁ হ্যাঁ, এই চুন দিলে কি এবার জল পরিষ্কার? হ্যাঁ দাদু ওইখানে আছে না, ওই জন্য দিদার ওই জন্য মন খারাপ হচ্ছে। দিয়ে পাহারা দিয়ে ঘুরে। ও মা তাহলে আমি রান্নাটা বসে দিচ্ছি। চচ্চড়িতে একটা আলু দিয়েছি। ও মা চচ্চড়িতে কখন কখন গালাগালি দেয়, কখন ভালো বলে, মানুষ বোঝা দেয়। দিদা দিদা বলো ওই মেয়েটা খুব ভালো, ডাকে, খেতে টেতে দেয়। আমার বলছে বলে বা তুই তো কি সুন্দর কাপড় পরে আছিস। হ্যাঁ আজকের আমাদের পুকুরে হচ্ছে মাছ ছাড়া হবে, সেই জন্য হচ্ছে চুন খোল এইসব আর কি দেওয়া হচ্ছে। তো দেখালাম তোমাদের। আর সেই জন্য মাও একটু ব্যস্ত, তাই আমি রান্না বান্না করছি। এইদিকে ভাত তরকারির জন্য কড়াই বসিয়ে দিয়েছি। সমস্ত কিছু সবজি কাটা হয়ে গেছে, কুমড়ো ডাঁটা দিয়ে চচ্চড়ি, মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে তরকারির জন্য আদা রসুন একটা ছিল তাই দিয়েছিলাম, আর পেঁয়াজ টমেটো সব কাটা হয়ে গেছে। চিংড়ি দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি হবে, আর এগুলো আর কি হবে। মামামকে ঘরে রেখে দিয়ে এসেছি, আর ও কোনো খেলনা নিয়ে খেলছে না, আর কিছু করছে না। এখানে তেমন কেউ নেই যে ওকে দেখবে, সেখানে আমার কাজকর্ম হয়ে যায়, মামামকে নিয়ে বসে থাকি। কিন্তু এখানে তো কিছু করার নেই, তাই ওকে একটু ফোনে কার্টুন চালিয়ে দিয়েছি। আর এখানে এসে এত ফোন দেখছে, এত লজেন্স এটা ওটা খাচ্ছে, আমি জানি না আমি কী করবো, কীভাবে ওকে করবো। আর যাক কয়েকদিন তো মোটে, আর তো কালকে তো আমরা চলে যাচ্ছি কলকাতায়, তো কয়েকদিন এখানে একটু বাঁদরামো করে নিক। কালকে সেখানে গিয়ে তো আর কিছু করতে পারবে না। তো আমার কড়াই এখন গরম হয়ে গেছে, কথাবার্তা পরে হবে, আগে আমি রান্নাবান্নাটা সেরে নিই। অনেকটাই লেট হয়ে গেছে। মামামকে আবার কলা খাওয়ালাম, মানে সমস্ত কিছু করে তারপরে কলা খাইয়ে তারপরে সে রান্নাবান্না করতে। আমি তাও তো কিছুই করছি না, শুধু গ্যাসে রান্না করছি। ঘুম থেকে উঠছি 8টা সাড়ে 8টা, মা সমস্ত কিছুই করছে এই গরমের মধ্যে। মানে সুখী মানুষ ভাই আমি। তার মধ্যে হয়ে গেছে আমার একটা বিশাল বড় একটা বিচ্ছিরি ব্যাপার। গরম দেখেছো কি গরম, ঘামে চান। আমার ফোনটার মধ্যে একটা লম্বা সোজা একটা সাদা দাগ হয়েছিল, জল জল করতো। আজকে থেকে দেখছি তার পাশে আর একটা সোজা দাগ হয়েছে, জল জল করছে। ফোনটা মনে হয় গেছে মায়ের ভোগে, সারাতে হবে। আমি ফোনটা চার্জে দিয়ে দিই, একদম চার্জ নেই ফোনটাতে। পরে আর তেমন ভিডিও করতে পারিনি। এখন সন্ধ্যাবেলায় আমি চা করতে বসিয়ে দিয়েছি, আর দাদু দিদা চা খাবে। আর আমাদের বাড়িতে যে দিদাটাকে সকালবেলা তুমি দেখলে না, দিদাটার একটু মাথা গরম আছে, উনি একটু অ্যাবনর্মাল। এই যে দেখো যে দিদাটার কথা বলছিলাম, ইনি যে বসে আছে, এই যে দাদু, ওই দাদুই আজকে আমাদের চুন টুন সব দিচ্ছিলো, দাদু আর বাপি মিলে। আর এখন আমি এই যে চায়ের সাথে নিয়ে নিয়েছি অনেক রকমের বিস্কিট। আর মামা হচ্ছে দাদুর কাছে পড়াশোনা করছে। আর আমাদের গ্রামের আটচালা কেমন হয় সেটাও একবার দেখিয়ে আসি চলো। এই যে আমাদের গ্রামের আটচালা, এখানে পঞ্চানন্দ ঠাকুর আছে, পঞ্চানন্দ ঠাকুর। তো এটাকে আমি ছোটোবেলা থেকে মোটা ঠাকুরই বলে আসি, কারণ বিশাল বড় মোটা সোটা ঠাকুরটা। আর এই যে মা বসে আছে, মার পাশে মেয়েও এসছে, মেয়ের জন্য জল নেই, জল আনতে দেও, মাথায় দিচ্ছে। চলো ঘুরিয়ে একবার তোমাকে দেখে দিয়ে আসি। এই একটা আটচালার মধ্যে তো অনেক রকমের ঠাকুর আছে। হাফ ঠাকুর আমি চিনি না, এটা যেমন বিবি ঠাকুর বলে। তো কারা কারা বিবি ঠাকুর বলো? অনেকের গ্রামে হয়, বিবি মার পুজো হয়, তো আমাদের এদিকেও হয়। কিন্তু এই যে আমাদের আটচালাটা কি সুন্দর লাগছে না? তো এখানে প্রত্যেক দিন মেয়ে বউরা তারা হরিনাম করে, তারা নাম সংকীর্তন করে, তো সংসারের মঙ্গল কামনায়। তো এখানে প্রত্যেকদিন বাতাসা হরি লুট হয়, প্রত্যেকদিন পুজো দেয়, প্রত্যেকদিন এই যে গান করেন, মানে সবাই মিলে হরিনাম করে, সবাই মিলে ঠাকুরের নাম সংকীর্তন করে। তো এখানে মামামও এসছে, ওই যে সেও ঘুরছে মায়ের সাথে। আর আমার শাশুড়ি মাও আসেন, অনেক মেয়ে বউরা আসে তাদের সংসারের কাজের ফাঁকে একটু নিজেদের মতো সময় কাটানোর জন্য। তো আমার তো খুবই ভালো লাগে। তো আমি না আসি না,
তো আমার এখন ওই বয়সে আসার বয়স হয়নি, যখন হবে হয়তো আসবো কিনা, কতদিন বাঁচবো কিনা ভগবানই জানে। তো এইরকম এখন দেখছি অনেক জায়গায় হয়ে থাকে। তো কার কার পাড়ায় এরকম আরচালাতে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ঠাকুরের নামগান হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাই আমার আজকে মনে হলো যে তোমাদের একটু দেখাই হচ্ছে যখন, তো দেখিয়ে নাম। এরপরে হবে হরিলুট। একবার আমরা দিয়েছিলাম মাম্মামের নাম করে, এখানে হরিলুট দিয়েছিলাম, তো অনেক দিন আর দেওয়া হয়নি। আবার যদি কখনো কোনো ভালো কিছু হয় তখন আবার দেবো। আর শুধু যে ভালো কিছু হলেই হরিলুট দেওয়া হয় তা নয়, আমরা নর্মালি প্রত্যেক সপ্তাহে এক একজনের ভাগে হরিলুট দেওয়ার পরে তো সবাই তখন দেয় আর কি। আর চলো তোমাদের হরিলুটটা এখানে এক্ষুনি হবে, তোমাদের দেখাবো। রাত্রেবেলা হোলি হে হচ্ছে। মামা একটু হোলি হে বলে দাও। দাও ঠাম্মির গায়ে দাও। ও কোত্থেকে জল আনছে মা? ফস করে দেয়। আর এবছর রং খেলতে পারেনি, পরের বছর রং খেলবে। জল পড়েছে, জল ফেলেছে মামা, তখন কি ছিটকালো জল? এই দাদাইকে দিয়ে, দাদার গায়ে দাও। এই আমার গায়ে দিতে বলেছি, দাদার গায়ে দাও। এই হলদি হে, দাদার গায়ে দাও।